নামাজের প্রজন্ম তৈরি হয়েছে। আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমিলা সালিহান من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শৈলগাছি নওগাঁ আদর্শ যুব সমাজের উদ্যোগে আয়োজিত শৈলগাছি নওগাঁ সদর নওগাঁর উদ্যোগে আজকের এই বিরাট ইসলামী জলসার সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অতিথিবৃন্দ, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার শুনবার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইরা আমার, আপনাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে, যারা যেভাবে আছেন সেভাবেই থাকেন। ভলান্টিয়ার যারা আছেন তাদেরকেও বলবো, প্রিয় ভলান্টিয়ার ভাইরা, একটু চুপচাপ থাকার চেষ্টা করেন, গলার স্বর যেন ছোট হয়। আপনার কাজ হবে হাতের ইশারায়, ধমক দিয়ে নয়, সুন্দরভাবে বুঝিয়ে। কেউ বসতে না চাইলে জোরাজুরি করার দরকার নাই, যে যেভাবে আছেন সেভাবেই শুনেন। আজকে আমি আলোচনার বিষয়বস্তু নিয়েছি ইসলামে নারীর অধিকার কিংবা ক্ষমতায়ন এবং বর্তমানে নারীর ক্ষমতায়নের নামে, নারী অধিকারের নামে শয়তানি। ইসলামে নারীর কি ক্ষমতা, কি অধিকার দিয়েছে এবং বর্তমানে নারী অধিকারের নামে পশ্চিমা শয়তানি যেটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাই আজকের আলোচনার বিষয়বস্তু। প্রিয় হাজিরিন, জাহেলিয়তের জমানায় এই ঘটনাগুলো আপনারা প্রায়ই জানেন। জাহেলিয়তের ব্যবস্থাপনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আগমন করলেন, তখন আয়েশা দেখলেন এমন এক জাহালত পরিস্থিতি। মক্কায় মানুষ কন্যা সন্তান হইলে নিজেদেরকে লাঞ্ছনা মনে করত, লজ্জিত হইত এবং কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে রাখত। আপনারা শুনছেন? খুব বেশি দিন দূরে যাওয়ার দরকার নাই, এই কিছুদিন আগেও উপমহাদেশে হিন্দুত্ববাদীরা নারীদের স্বামী মারা যাওয়ার পরে সতীদাহ করত। নাউজুবিল্লাহ। কি করত? সতীদাহ। ওই স্বামীর সাথে সাথে
ওই সতী নারী যেটা, ওই বিধবা নারী, তাকেও পোড়ায়া দিত, নাউজুবিল্লাহ। তো ইসলাম এসে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে আরবরা তোমরা বলো আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই, এবং কন্যা সন্তানদেরকে তোমরা জীবন্ত পুঁতে রেখো না। বলেন ইসলাম কি নারীর সম্মান দিল, মর্যাদা দিল, নাকি লাঞ্ছনা অবমাননা দিল? সুবহানাল্লাহ। যখন নারীর কোনো অধিকার নাই, যেই সমাজে নারীকে জীবন্ত পুঁতে রাখা হইতো, সেই সমাজে নারীকে মা বানিয়ে দেওয়া, সেই সমাজে এসে হাদিস উচ্চারণ করা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কি এটা কি সহজ মনে করছেন? এটা এখনকার সমাজে আমরা বুঝাইতে পারবো না। তৎকালীন আরবে জাহিলিয়তের জামানায় যেখানে কন্যা সন্তান হইলে জীবন্ত পুঁতে রাখা হইতো, নিজেকে লঞ্চনা অবমাননা কর মনে করত, সেই জায়গায় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আর কোন নারীকে জীবন্ত পুঁতে রাখা যাবে না, নারীকে সম্মান করতে হবে, নারীকে ইজ্জত করতে হবে। এই মর্যাদা সম্মান ইসলাম দিয়েছে কি দেয় নাই? প্রিয় উপস্থিতি, শুধু কি তাই, নারীদের জন্য ওয়ারিসানা সম্পদ এবং সেই সম্পদের সুষম বন্টন, সেটাও ইসলাম এসে নারীদেরকে তাদের সম্পদের ভাগ সেটাকেও সাব্যস্ত করেছে। কিন্তু ইসলাম আসার পূর্বে নারীদের, এই তো রিসেন্ট কিছুদিন আগেও, এখনো মনে হয় সনাতনীদের মধ্যে ওই আইন আছে, তারা কিছুই পায় না, বিয়ে হওয়ার সময় যা দেওয়ার দিয়ে দেয়, আর কিছুই কি করে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো ইসলাম এত মর্যাদা এত সম্মান দিল, কিন্তু আমাদের নারীবাদীরা, এই বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে ইসলাম বিদ্বেষী তথাকথিত নারীবাদীরা আমাদের মা বোনদেরকে উলঙ্গ বেহায়া করে রাস্তায় নামানোর এক নীল নকশা তৈরি করলো। এদের কাজটা অনেকটা ওই লেস কাটা শিয়ালের মতো। লেস কাটা শিয়ালের গল্প শুনছেন? হ্যাঁ, এক শিয়াল কৃষকের খামারের মধ্যে প্রতিদিন মুরগি ধরে চুরি করে খায়। কৃষক বেচারা পড়ছে বিপদে, প্রতিদিন খামার থেকে মুরগি থাকে না, রাগে খুবে ওই বেচারা এক রামদানিয়া ওই খামারের দরজার চিপার মধ্যে গিয়ে বসে আছে। আজকে শিয়াল আসলেই এক কূপ দিয়া কল্লা ফেলে দিব। এবার শিয়াল তো অতি চালাক, মুরগি নিয়ে দিছে দৌড়। ওই যে খামারের যে কৃষক, উনি কূপ দিছে ঠিকই, কল্লায় না লাইগা লাগছে লেঞ্জার মধ্যে। লেঞ্জার মধ্যে লাগার পরে শিয়ালের লেজ কেটে গেছে, দৌড়ায়া সব শিয়ালের মধ্যে ওই শিয়ালটা চলে গেছে। ঘটনাক্রমে ওই শিয়ালটা ছিল শিয়ালের দলের লিডার নেতা, শিয়ালের দলের লিডার নেতা। এখন সব শিয়ালরা বলতেছে, লিডার নেতা আপনার লেজ কাটা কেন? সে মনে মনে চিন্তা করতেছে, যদি ঘটনা সত্যি সত্যি প্রকাশ করি যে আমার লেজ কৃষকে কাইটা দিছে, মুরগি চুরি করতে গেছিলাম, তাইলে তো আমার নেতামি টিকে থাকবে না। তাইলে কি করা যায়? কয় নেতামি টিকায় রাখার জন্য শিয়াল একটা বুদ্ধি তৈরি করলো। কি সেই বুদ্ধি? সে সকল শিয়ালদেরকে বলল, আজকের এই দিনে যে ইচ্ছাকৃতভাবে নিজের লেজ কাটবে, সে আগামী 100 বছর আমাদেরকে নেতৃত্ব দিবে। ঘটনাটা শুনে হাস্যকর লাগতেছে। ওই পশ্চিমারা হলো লেজ কাটা শিয়ালের মতো, যারা কিনা তাদের নারীদেরকে বাজারের পণ্য বানিয়েছে, যারা কিনা নারীদেরকে ফর্ন স্টার বানিয়েছে, যারা কিনা নারীদেরকে যেখানে মন চায় ইউজ করে ফেলে দিচ্ছে। যেই সমাজের মধ্যে, পশ্চিমা সমাজের মধ্যে এখন নারীদেরকে কেউ বিয়ে করতে চায় না, নারীরা এখন ব্যবহৃত টিস্যুর মতো ইউজ হচ্ছে। কে কার বাবা
সন্তান সেটা বলতে পারতেছে না, অবাধ জিনা বেবিচারে লিপ্ত হচ্ছে, যার যখন মন চায় যাকে মন চায় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলে নিয়ে যাচ্ছে, অবাধ যৌনাচারে লিপ্ত হচ্ছে। আর দিন শেষে সমাজ ব্যবস্থা ধ্বংস হচ্ছে, পারিবারিক সিস্টেম ধ্বংস হচ্ছে, এক জারজের প্রজন্ম তৈরি হয়েছে। কোন প্রজন্ম? জাউরার প্রজন্ম। পশ্চিমে জাউরাদের অভাব নাই।